দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হচ্ছে নারী শিশু। এদিকে দেশের সৃষ্ট বিরাজমান পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা পাচার হচ্ছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে। এবার যশোরের দানাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ও বিজেপির হাতে আটক হয়েছে এক মহিলা নেত্রী। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। এবার ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী বলে জানান ইমিগ্রেশন ওসি। ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহমেদ জানান, মালমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হয়। এই সময় সন্দেহভাজন এই মহিলা নেত্রী এবং তার ভাইকে আটক করা হয়। পরে জানা যায় তাদের ঢাকায় নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি বলেও জানতে পারেন পুলিশ। এই ঘটনায় তাদেরকে আটক দেখিয়ে প্রত্যানে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন ইমিগ্রেশন এবং পোর্ট থানা পুলিশ কর্তৃপক্ষ, যাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। কি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা সহ থানা পুলিশ, আমরা শুনবো তাদের কথা। বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের অরাজক পরিস্থিতিতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তদ্রূপ আজকের বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক যাচ্ছিলেন চিকিৎসার জন্য। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়। পরবর্তীতে তারা আমাদের বেনাপোল থানায় সোপর্দ করলে আমরা, যেহেতু তাদের নামে মামলা রয়েছে, আমরা সমস্ত থানায় তাদের সোপর্দ করব। পুলিশ সন্দেহজনকভাবে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন। ভিডিওটি সম্পর্কে ভালো লাগলে মতামত জানাবেন লাইক, কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।